যারা আর্থিক সহায়তা দিতে আসছে তারাও বলছে আমরা কিভাবে কাজ করতে পারি। এই যে বাংলাদেশে আমরা দেখছি এটি কিন্তু আমরা আগে কখনো দেখিনি। এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানে, একসাথে তাদের অধিকার আদায় করে নিতে জানে লড়াইয়ের মাধ্যমে। সেটি আমরা দেখতে পেরেছি কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হলো, মানে পুরো ছাত্র সমাজ সেখানে কিন্তু একদম ভেদাভেদ ভুলে, পাবলিক প্রাইভেট ছিল না, সেখানে ভেদাভেদ ছিল না, স্কুল কলেজ ভেদাভেদ ছিল না, সেখানে কোনো ভেদাভেদ ছিল না কোনো শ্রেণী পেশার মানুষের মধ্যে। যখন প্রশ্নটি আসলো অধিকারের, প্রশ্নটি আসলো তা আমাদের জীবন রক্ষার, যখন আমাদের অভিভাবকদের কাছে প্রশ্নটি আসলো তাদের সন্তানদের রক্ষার, সবাই কিন্তু একসাথে লড়েছে। এবং তারই ধারাবাহিকতায় যখন দেখলাম আরও একটি সংকটের মুখোমুখি আমরা হলাম, এই যে বন্যা পরিস্থিতি, আকস্মিক বন্যা, সেই সময়টাই কিন্তু এই মানুষগুলো আবার একসাথে তারা কাজ করছে। আমি আজকে সারাদিন ছিলাম টিএসসিতে। আমি যখন ওখান থেকে বের হই, আজকে টিএসসির চিত্রটি যদি আপনি দেখেন বা গতকালের চিত্রটি, টিএসসির একদম বাইরের যে রাস্তা, প্রবেশ পথ, সেখান থেকে শুরু করে একদম ক্যাফেটেরিয়া বা হচ্ছে গেমস রুম, টিএসসির ওগুলো ছাপিয়ে গিয়ে এখন ত্রাণ সামগ্রী রাখা হচ্ছে বাইরের যে রাস্তাগুলো আছে সেখানে। এত পরিমাণ সাড়া পাওয়া যাচ্ছে মানুষের থেকে, এবং ভলেন্টিয়াররা একদম প্রবেশ পথ থেকে শুরু করে একদম পুরো টিএসসি জুড়ে তারা কাজ করছে। সেখানে শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে এমন না, বাইরে থেকে অনেকে এসে কাজ করছে। এবং যারা এখানে সাহায্যের ত্রাণ সহায়তা বা যারা আর্থিক সহায়তা দিতে আসছে তারাও বলছে আমরা কিভাবে কাজ করতে পারি। মানুষের মধ্যে এই যে স্পিরিটটা, এটা কিন্তু আমরা আগে দেখিনি। এবং শুধু তাই না, যদি দেখা যায় কালকে থেকে শুরু করে কালকে একদিনে বা আজ সারাদিন এখান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছে শুধু সাহায্যের জন্য, বা মানে তারা যার যে সামর্থ্য আছে। অনেকে দেখেছি তারা এক ব্যাগ কাপড় নিয়ে এসেছে, অনেকে এসেছে তারা টাকা দিতে এসেছে, বা তারা বিভিন্ন ধরনের সহায়তা। এবং যারা এসে তারা জানে না তারা কি দেবে। আমি যখন বুথে বসেছিলাম অনেকে এসে শুনেছিল, আপু কোন জিনিসের কমতি আছে, আমরা কোনটা দিয়ে সাহায্য করতে পারি। এই যে স্পিরিটটা, এটি আমাদেরকে নতুন একটি বার্তা দেয়, নতুন একটি আশার জায়গা সৃষ্টি করে। যদিও সংকট এখনো অনেক, এবং আমরা দেখতে পাচ্ছি বন্যা পরিস্থিতিও কত ভয়াবহ, তবে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে পারবো আশা করছি।